ভাত রান্না হয়ে গেল। দেখি কে কী বাজার পাঠাচ্ছে। শসা, করল আর হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ। হবে মনে হয় মুরগি। মুরগিগুলো কেটে নিচ্ছি, রান্না করে নেব। মরিচগুলো এভাবে ভেজে নিলাম। এগুলোর বোটাগুলো ফেলাই দিয়ে ঠান্ডা হলে তারপরে ব্লেন্ডার করে নেব। এতক্ষণ পর্যন্ত চুলা রাখি মশমশে করে নিলাম। দুপুরবেলা জলের জন্য মুরগির মাংস দিয়ে দিয়েছি। ভাত আগে তো রান্না করে নিলাম। এখানে হচ্ছে আগেরও 2টা মুরগির, আজকে 2টা মুরগির পাট গিলা, কলিজা, অন্যান্য সাইড মাংসগুলো ওগুলো দিয়ে সোনা ডাল জাল দিয়ে রান্না করবো। এগুলো হচ্ছে বিড়ালের জন্য নিলাম। এগুলো হচ্ছে দুপুরবেলা রান্না করবো। এই তো আজকে রান্না বান্না দুপুরের ছোট্ট একটা ভিডিও সকালবেলা আপলোড দিয়েছি। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। ভিডিওর মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে ছোটো ছোটো করে ভিডিও আপলোড দিচ্ছি, বড় ভিডিও দেওয়া যাচ্ছে না। সেজন্য দেখতে থাকুন পুরো ভিডিওটি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বাটা মরিচ, লবণ, হলুদ, মিক্স মশলা, লাল মরিচ পাউডার, মরিচ মশলাটা একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম মুরগির মাংস, একটু কষিয়ে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভাজার সময় একটু নারিকেল আর একটু বাদাম দিলে, এভাবে একসাথে মিশলে মরিচ মশলাগুলো, পেঁয়াজ মশলাগুলো, তরকারির কালারটা খুব সুন্দর হয়। কষিয়ে নিলাম ভালো করে। দিয়ে দিচ্ছি শসা আর টমেটো। কষিয়ে নিব। দুই 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। ঢেকে দিয়েছি, হতে থাকুক। পরবর্তীতে পরিমাণ মতো জল দিয়ে, ধনিয়া পাতা দিয়ে আর একটু পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। এই তো দুপুরের রান্না হয়ে গেল। ফ্লেভারের জন্য ধনিয়া পাতা আর পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। দুপুরের রান্নায় পর্যন্ত। ছেলের বউ শাশুড়িকে কফি বানায় খাওয়াচ্ছে। আজকে প্রথম কফি বানিয়ে দিল। দেখি স্বাদ কেমন হয়েছে। ঠিক আছে, খেয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলায় গরম গরম কফি।